কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই ভদ্রলোক তো কোনোদিন ভালো বলবে না, হ্যাঁ মাথা নেড়ে দেবে, হ্যাঁ ভালো হয়েছে। বলে তোমার রান্না তো ভালোই হয়, ওটা আবার বলবার কি আছে। চলো, চুষির পায়েস বানাবো, হ্যাঁ। তো আমি এটা একটু একটু অন্যরকম ভাবে চুষির পায়েস বানাবো। অল্প স্লাইড হাফ চামচ ঘি দিয়ে সুজিটাকে আমি মানে হালকা ভেজে নেবো, লাল করবো না কিন্তু, সুজিটা কোনো রং আসবে না, হালকা একটু ভেজে নেব। আমি এই বাটিটার এক বাটি ভরে ভরে সুজি নিয়েছিলাম, হাফ বাটি ময়দা নিয়েছি, আর নিয়েছি দুধ, খোয়া ক্ষীর, আর আমার বাইরের ঘরে আমার নারকেল কোড়ানো হচ্ছে, আর এখানে আছে পাটালি গুড়। যতটা লাগে, এখন আমি এতটা বার করে রেখেছি, কতটা লাগে দেখি। তো আমি আগে সুজিটাকে এই 2-3 মিনিট হালকা ভেজে নেব। তার মধ্যে আমি দেব ময়দাটা একটুখানি হালকা ভেজে, তারপর আমি একটু দুধ, খোয়া ক্ষীরটা দেবো, নারকেল দেবো, দিয়ে আমি এটাকে একটা মন্ডর মতো, তো দুধটা ঢেলে একটা মন্ডর মতো তৈরি করবো। মন্ডটা হয়ে গেলে তারপর সেটা কেটে কেটে আমি খুশি বানাবো। দেখুন, সুজিটা ময়দাটা আমার টালা হয়ে গেছে, একদম মানে কম আঁচে সিমে রেখে আমি এটাকে করেছি, কোনো রং পরিবর্তন করিনি। আমি একটুখানি কাজু গুঁড়ো করে নিয়েছি, এই কাজু গুঁড়োটা দেব। আর এই যে নারকেল, এতটা নারকেল আমি এখন দেব না, কিছুটা আমি এখন এই মন্ডটা তৈরি করতে দেব, বাকিটা আমি যখন পায়েস রান্না করবো দুধে দেবো। আর এই যে আধ ভাঙা কাজুটাও তখন পায়েসে দেব। আর এটা থেকেও ক্ষীরটা আমি পুরোটা দেবো না এখন। তো এবার আমি এটার মধ্যে আস্তে আস্তে দুধ ঢালতে থাকবো, খোয়া ক্ষীর, নারকেল আর কাজুটা মিশিয়ে আস্তে আস্তে আমি এটাকে মন্ড বানাতে থাকবো। আমার মন্ডটা হয়ে হয়ে গেছে, কড়াই থেকে মানে বেরিয়ে আসে ফ্রাইং প্যান থেকে, পুরো উল্টে যাচ্ছে। আমি আর হাফ চামচ ঘি দুধটা ঢালার পরে আমি ওটাকে মিশিয়েছিলাম। এই দেখুন, আমার এক বাটি দুধ ছিল, হাফ বাটি দুধ দিয়েছি, আর অর্ধেকটা খোয়া ক্ষীর দিয়েছি, অর্ধেকের বেশি নারকেল দিয়েছি, আর কাজু তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে দানা কাজুগুলো আমি পায়েসে দেবো। এবার আমি মন্ডটা নামিয়ে, মন্ডটাকে আমি আমি ভাবছি মন্ডটা চুষি করবো না, কারণ চুষি করতেই এতগুলো মন্ডর অনেক টাইম লেগে যাবে। একদম ছোট 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 বল আমি করবো, করে সেটাকে আমি দুধে জাল দেবো। আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করি। দেখুন, হাতে কিছু লাগছে না, এই দেখুন একদম ছোট ছোট করে, একদম ছোট ছোট করে এই হাতে করে একটুখানি ঘি নিচ্ছে আগে, হাতে ঘি রয়েছে, এমনিও সুজিতে, সুজি ময়দার এই মন্ডটার মধ্যে ঘি রয়েছে, খোয়াও রয়েছে, তো ঘিয়ের দরকার পড়ছে না, তবুও এটা একদম ছোট ছোট করে আমি গুলি 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 বানাচ্ছি। এবার এগুলো দুধে গুড়ের সাথে ফোটাবো। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই মন্ডটা যখন তৈরি করছিলাম তখন আপনারা ইচ্ছা করলে যতটা মানে মিষ্টি খাবেন ততটা একটুখানি চিনি মেশাতে পারেন। তো আমি দু চামচ, এই 2.5 চামচের মতো আমি খান্ড মিশিয়ে দিয়েছি, খান্ড মিশিয়ে মন্ডটা তৈরি করার সময় মিশিয়েছি, তাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা এসছে। তারপর তো আবার গুড়ে ফুটবে, মিষ্টিটা তো ঢুকেই যাবে। এবার পুরোটা বানাই, তারপর দেখাচ্ছি। দুধের মধ্যে ঢেলে দিয়েছি গোল্লাগুলো, আর যতটা গুড় নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি, পুরোটা দিনই সরি দুটো টুকরো রেখে দিয়েছি, সরি দুটো টুকরো আমি রেখে দিয়ে এলাম ফ্রিজে। আমার ফ্রিজে না একদম নিচের একটা ফ্রিজে দেখবেন, সব ফ্রিজের খুব ঠান্ডা হয়, আমার ওখানে গোটা সারা বছরের জন্য গুড় আমার প্রিজার্ভ করা থাকে। তো এই গুড়টা যে আমাকে গুড়টা দেয়, গুড়টা খুবই ভালো গুড় দেয়, 200 টাকার কেজি নেয় নলেন গুড়টা, আর পাটালিটা নেয় 220 টাকা, কোনো দিন দুধ ফাটে না। আর আমি এটার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছি। এবার দুধটা ফুটে উঠলে, আর 1 চিমটে নুন, এটা তো আমি সব সময় বলি যে মিষ্টি বানাতে গেলে একটু 1 চিমটে নুন দিতেই হবে, খুব বেশি নয়, জাস্ট এই এরকম করে 1 চিমটে নুন দিতে হবে, যাতে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায়। এই ফুটে উঠছে, আর এলাচের একটা সুন্দর ফ্লেভার হয়েছে। আর এটার মধ্যে দুধটার মধ্যে আমি যে যতটুকু খোয়া ক্ষীরটা বেঁচেছিল ওটা দিয়েছি, আর দিয়েছি নারকেল গুঁড়োটা যেটা বেঁচেছিল, নারকেল কোড়াটা সেটা দিয়ে দিয়েছি, আর এবার আর কাজুগুলোও ঢেলে দিয়েছি। সময় চুষির পায়েস বা দুধ পুলি বা এরকম কোনো পিঠে বানাতে গেলে
দুধের যে এটা বানাবেন সেটার মধ্যে সব সময় নারকেল দেবেন। নারকেলের যে পুরটা বানাই সেটাও দিতে পারেন, বা নারকেল কোড়া দেবেন। তাতে একটা আলাদা ফ্লেভার হয় এবং আলাদা খেতে স্বাদ হয়। আমার ছেলে মেয়ে অন্য কারো হাতের পায়েস এই জন্য পছন্দ করে না। একবার কি হয়েছিল, কেউ একজন আমাদেরকে দুধ পুলি দিয়েছিল। তখন আমরা দিল্লিতে থাকতাম, এয়ারফোর্সে ছিলাম, এবং আমিও সেদিন দুধ পুলি বানিয়েছিলাম। তো আমি যে আমার ছেলে মেয়েকে বললাম এই দুধ পুলিটা আমরা ওটার মধ্যেই মিশিয়ে দিই, মিশিয়ে একসাথে খা। আমার ছেলে কিছুতেই মেশাতে দেবে না, না মা তোমার দুধ পুলির মধ্যে মেশাবে না, তোমার মতো স্বাদ কারো হয় না। তো আমার কিছু ট্রিক্স আছে আমি যেগুলো ব্যবহার করি। একটু চালের গুঁড়ো, একটু নারকেলের পুরটা যেটা আমি বানাই দুধ পুলির জন্য, সেইটা আজকে যেমন আমার পুর বানাইনি, তো আমি কোড়া নারকেলটা দিয়ে দিয়েছি। ওইটা দিলে কি হয়, একটু গাঢ় হয়, এবং নারকেলের যে একটা স্বাদ হয় পিঠের সাথে, পিঠের ভেতরে এবং পিঠের বাইরে, সেই স্বাদটা দুর্দান্ত হয়। তো আমার পিঠে তৈরি আমি আগে, এই দেখুন আমার পিঠে তৈরি হয়ে গেছে, দেখেছেন একটাও গলেনি, গোটা গোটা রয়েছে। এটাকে আপনারা আর একটা নামও দিতে পারেন, এই নামটা হচ্ছে আয়েশি পিঠে। আয়েশি পিঠে নাম দিতে পারেন এটাকে। হয়ে গেছে আমার, কারণ যেহেতু এটা অলরেডি ঘি একটু সাতলানো ছিল, দুধে ফোটানো ছিল, তো এই জন্য, আর দেখুন ফুটে ওপরে উঠে গেছে, দেখেছেন সব ফুটে ওপরে উঠে গেছে। তো আমার এটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। আগে আমি আমার মেয়েকে টেস্ট করাবো একটুখানি, মেয়ে খেয়ে বলবে কিরকম হয়েছে। নে মামন, নে আয়। খেয়ে বল কেমন হয়েছে। কিরে কেমন লাগছে খেতে? ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্টি। তো আপনারা দেখলেন আইসি পিঠে কেমন করে আমি বানালাম। আমি পুরো রেসিপিটা বলে দিয়েছি, আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, কোনো খাটনি নাই। আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো, কমেন্টস করবেন। আমার ইউটিউবের ভিডিওতে গিয়ে, লিঙ্কে ওখানে গিয়ে আপনারা কমেন্টস করবেন। আমাকে আলাদাভাবে কেউ কমেন্টস করবেন না প্লিজ, তাতে আমার কমেন্টসের সংখ্যা বাড়ছে না। তো ওখানে গিয়ে কমেন্টস করবেন, খেয়ে আমাকে জানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আর অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।